একটা ঘটনা ওনার জীবনকে পরিবর্তন করে দেয়। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি একদিন ওয়াজ করতেছে, একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলল, হুজুর আপনাকে না কয়েক বছর আগেও মদ পাই দেখেছি, মদের দোকানে দেখেছি, আজ আপনি ওয়াজের মজলিসে ওয়াজ করেন, আপনার জীবনের পরিবর্তন কেমনে হলো? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমার একটা ঘটনা আমার জীবন আমাকে পরিবর্তন করে দিয়েছে। বলে কি ঘটনা? বলে একদিন আমি মদপান করতেছি, আমার ছোট্ট মেয়েটা, অল্প বয়সী মেয়েটা আমার সাথে খেলাধুলা করত। আমার মেয়েটা আমার সারা ঘুমাইতো না, আমার সারা থাকতো না। লাইলাতুল কদর রাত্রিবেলা আমি মদ পান করতেছি, মেয়েটা এসে আমার সামনে থেকে মদের গিলাসগুলি কচি হাত দিয়ে দিয়ে ফেলে ফেলে দিচ্ছিল। আমার কাছে খুব ভালো লাগতেছিল। পরের বছর আমি কদর রাত্রিবেলা মদ পান করতেছি, কিন্তু আজ আর মেয়েটা আমার মাঝে নাই। মাত্র 3 মাস আগে মেয়েটা মারা গেছে। আমি কষ্টে মদপান করে করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম। ওই অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, কোটি কোটি মানুষ হাসরের মাঠে দিক শূন্য হয়ে দৌড়াদৌড়ি করতেছে। চারিপাশে আগুন, শাস্তি আর শাস্তি, জাহান্নামের লেলিহান শিখা, বিরাট বড় গর্জন, কঠিন পরিস্থিতি। হাসরের মাঠ দেখে আমি মালিক ইবনে দিনার বিমর্ষ হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। আমি দেখি একটা মস্ত বড় সাপ আমার দিকে তেড়ে তেড়ে আসে। আমি সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে আমি দৌড়াচ্ছিলাম, সাপটা আমার পিছে পিছে দৌড়াইতে লাগলো। শোনেন, দুনিয়াতে যারা অন্যায়ভাবে সম্পদ অর্জন করে, যাদের সম্পদের মধ্যে ভেজাল, রাষ্ট্রের টাকা মেরে দিয়ে, জনগণের অর্থ মেরে দিয়ে, প্রতিবেশীর হক নষ্ট করে দিয়ে, আত্মীয়র হক নষ্ট করে দিয়ে, ভাইয়ের হক নষ্ট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করে নাই। যারা আল্লাহর পথে ব্যয় না করে সম্পদ রেখে কবরে চলে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বললেন, এই সম্পদটাকে আল্লাহ একটা সর্পের আকৃতি দিয়া, এই সর্প আকৃতি দিয়া তার শরীরের মধ্যে বেচাইয়া এই সর্পটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে, আর মুখের গোশতগুলি কামড়ায় কামড়ায় খসায় খসায় নিয়ে চলে যাবে। আবার মুখে গোশত হবে, আবার কামড়াবে। হাসরের মাঠের একটা পাশে এই সমস্ত বান্দাদেরকে আলাদা সাইড করে দেওয়া হবে, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে, বড় কঠিন। নবীজি বললেন, সাহাবীরা কত বছর তার শাস্তি দিবে জানোনি? তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। আল্লাহর নবী বললেন, সেই দিন হাসরের মাঠে সমস্ত ফেরেশতা মণ্ডলী দাঁড়াবে, সমস্ত জিন জাতি দাঁড়াবে, সমস্ত মানব জাতি দাঁড়াবে, পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহর আদালতে দাঁড়াবে। নিজ নিজ আকৃতি নিয়ে সব মাখলুকগুলি আল্লাহর সামনে দাঁড়াবে। একটা গরু, ছাগলের, কুত্তা, বিলের আল্লাহ হিসাব টানবে। দক্ষিণ পাড়ার কুত্তা, শ্রীপুরের দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুত্তারে মারছিল, দক্ষিণ পাড়ার কুত্তা যায় বিচার দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আমি শ্রীপুর দক্ষিণের কুকুর ছিলাম, উত্তরের কুকুর এসে আমারে কামড়াইছিল, আমি তার এলাকায় গিয়েছিলাম, আমারে মারছিল। আল্লাহ দুনিয়ার কোন আদালত পায়নি, দুনিয়ার কোন বিচার সালিশ আমাদের হয় না। ইয়া রাব্বি, আল্লাহ মেহেরবানি করে আজকে তুমি তো মালিক ইয়াউমিদ্দিন, বিচার কার্য তুমি বিচার করে দাও। আল্লাহ সেই দিন ডাক দিবে, তোমাকে যেইভাবে কামড়ানো হয়েছিল তুমি আজকে সেইভাবে কামড়ায় দাও। কুকুর কুকুরকে কামড়ায় দিবে, বিড়াল বিড়ালকে খামচিয়ে দিবে, বাঘ বাঘকে কামড়িয়ে দিবে, সাপ সাপকে কামড়াবে,
প্রত্যেকটা প্রাণী তার বিচার চাবে, প্রত্যেকটা প্রাণীর বিচার আমার আল্লাহ করবে। আর প্রাণী মণ্ডলী বিচার করার পর আল্লাহ তাদেরকে মাটি বানায় দিবে, তারা জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। কিন্তু 10টা প্রাণী বস্তু আল্লাহ জান্নাতে চলে যাবে, তার একটা উস্তুনে হান্নানা মরা কাঠ রাসূল প্রেমে জিন্দা হয়ে জান্নাতে চলে যাবে। আরেকটা প্রাণীর নাম কাসওয়াউদ, আল্লাহ নবীকে বহন করার জন্য সেও জান্নাতে চলে যাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আর একটা কুকুর, নাম কি? কুত্তা। কুকুরের নাম কিতমির, শুধু ওলিদেরকে ভালোবেসে সেও জান্নাতে চলে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমরা ওলিদেরকে ভালোবেসে লস করছি মনে হয় না? হ্যাঁ, লাভ করছি। কি লাভ করছেন? কিয়ামতের ময়দানে গেলে পাবেন। এখন তো আমি আর হিসাব খুশি দিতে পারবো না।